এক গ্রামে এক ওঝা থাকতো। তিনি আশেপাশে কোনো গ্রামের সমস্যা হলে দেখতেন। কোনো গ্রামে যদি ভূত, পেতনি বা অলৌকিক কিছু হতো, তবে গ্রামের লোকদের সে সব থেকে রক্ষা করতেন। সেই জন্য গ্রামের লোক তাকে পেতনিদের শিকারী বলে ডাকতো। একদিন পাশের আমতলী গ্রামে এক ভয়ঙ্কর এক পেতনির ছায়া পড়ল। তার জন্য গ্রামের লোক রাতে বাইরে বের হওয়া বন্ধ করে দিল। কিন্তু গ্রামের লোকের চলাফেরা করা কষ্টকর হয়ে উঠল, সবকিছু এই পেতনির জন্য। পেতনির জন্য সকলে হতাশ হয়ে উঠল। কখনো গ্রামের লোকের পশু চলে যায়, আবার কখনো বৃষ্টির কারণে তাদের কাপড় ভিজে যায়, তবুও কেউ ভয়ে বের হয় না। যখন পানি ওনাদের মাথার উপর থেকে পড়ে যায়, তখন ওই গ্রামের রহিম মিয়া গ্রামের প্রধানকে বলল, কতদিন আমরা ঘরে লুকিয়ে থাকবো, আর আমাদের কেউ না কেউ শহীদ হতে থাকবে। আপনি কিছু করছেন না কেন? এই পেতনির সমস্যা কি বলবো ভাই, পুজো পাঠ সব করেছি, কিন্তু এই পেতনি তো শান্ত হয় না। জানি না ও এত খুন কেন করছে। প্রধানজি, আমি শুনেছি পাশের লক্ষ্মীপুর গ্রামে একজন সাহসী ওঝা আছে। ও যে কোনো ভাবে ভূত পেতদের নিজের বশ করতে পারে। ও এত শক্তিশালী যে ওকে সকলে পেতনিদের শিকারী বলে। আমাদের ওর সাথে কথা বলতে হবে, যদিও আমাদের বাঁচাতে পারে। ঠিক আছে, কাল সকালে আমি লক্ষ্মীপুর যাব, আর ওই ওঝাকে নিয়ে আসব। চলো, সূর্য ডুবতে চলেছে, আবার ওই পেতনি আসতে পারে। যে যার ঘরে চলে যায় আর শুয়ে পড়ে। রাত হবার সাথে সাথে পেতনি উঠতে উঠতে গ্রামে চলে আসে, আর একজন বুড়ো কৃষককে দেখতে পেল, যে চুলার উপর খাবার রান্না করছিল। পেতনি এসে বুড়ো লোকটার চুল ধরে উড়িয়ে জঙ্গলে নিয়ে যেতে লাগলো। তবে বুড়ো লোকটি সাহায্যের জন্য চিল্লাতে লাগলো, কিন্তু কেউ সাহায্য করতে পারলো না। পরের দিন সকালে প্রধানজি লক্ষ্মীপুরে বেরিয়ে পড়ল। কিছুক্ষণ পর তিনি লক্ষ্মীপুর গ্রামে পৌঁছে যায়, আর পাশে এক দোকানে পেতনি শিকারীর কথা জিজ্ঞাসা করলো। এ ভাই চাওয়ালা, পেতনিদের শিকারী যে ওঝা, ওনাকে কোথায় পাবো আমি বলতে পারেন? আচ্ছা, ওনাকে তো কবরস্থানে পাশের ঘরে পাওয়া যাবে। আপনি ওই রাস্তা ধরে চলে যান। কবরস্থানে কেন ভয় দেখাচ্ছেন ভাই? আমি তো প্রথম থেকেই গ্রামে উড়ে আসা পেতনির কারণে চিন্তিত। আবার কবরস্থানে যদি কোনো পেতনির সামনে পড়ি, তখন তো বাঁচার বদলে মরতে হবে। হা 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 হা। এই লক্ষ্মীপুর এখানে কোনো পেতনি নেই, আর যদি আসে তবে তারা রহিম ওঝার হাত থেকে বাঁচতে পারে না। তুমি চিন্তা করো না। ঠিক আছে ভাই, তুমি যখন বলছো। কিছুক্ষণ চলার পর প্রধান কবরস্থান দেখতে পেল। সামনে যেতে দেখেন কবরস্থানে ছোট একটা ঘর আছে। ঘরের ভেতর থেকে আগরবাতি, মোমবাতির ধোঁয়া বের হয়। প্রধানজি ঘরের ভিতর গিয়ে দেখলো সেই ওঝা, যাকে পেতনির শিকারী বলে, তিনি সামনে বসে আছে। প্রধানের আসার শব্দে ওঝা চোখ খুলে ফেললো আর বলল, আও প্রধান, আও, কি খবর বলো? ওঝা, আপনি কিভাবে বুঝলেন আমি প্রধান? তবে আপনার এটা যখন জানা, তবে আপনি আমার সমস্যার কথাও জানেন হয়তো। আমাদের গ্রামে উড়ে আসা পেতনির ছায়া পড়েছে। সূর্য ডুবে সন্ধ্যা হবার সাথে সাথেই ও চলে আসে, আর যাকে ওর নজরে পড়ে তাকে উঠিয়ে নিয়ে যায়। আর সন্ধ্যার পরে গ্রামে কোনো লোক ঘর থেকে বাইরে বের হয় না, শুধু ওই পেতনির ভয়ে। জঙ্গলে পশুরা গ্রামে পালিত পশুদের উঠিয়ে নিয়ে যায়, তখন পেতনির আসার ভয়ে কেউ ঘর থেকে বের হয় না। এখন যদি আপনি আমাদের সাহায্য করেন